ইমাম এবং ওলামায়ে কেরাম এবং সুধী মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় করে ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে ইশা সালাতের পরে আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠার একটা মার্কাজ, একটা অফিস আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মহান মুক্তিদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান আদর্শবান নেতা সাইয়েদনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আপনারা কেন অফিস উদ্বোধন হচ্ছে, অফিসের কাজ কেন ভালো করেছেন, তবে আমি কয়েকটা কথা আপনাদের সাথে সংক্ষিপ্ত করি। সেটা হলো, আমরা অনেক সময় সংকীর্ণ মনতা নিয়ে আমরা ইসলাম আন্দোলন করি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই খেলাফতের দায়িত্ব দিয়েই কিন্তু দুনিয়া পাঠিয়েছে। খলিফা শব্দ অর্থ হলো প্রতিনিধি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার এই দায়িত্ব দিয়ে, এই কাজ করার দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। এটা কি কাজ? আল্লাহর কাজ। কি কাজ? এবং নবীর কাজ। প্রত্যেকের নবীর এই কাজটা করেছে যে আল্লাহর জমিনে কোন তৌহিদের কোন আইন কানুন দিয়ে চলবে না, চলবে কার আইন দিয়ে? আল্লাহর আইন। এই জন্য আমাদের স্লোগান হলো, আমাদের সৎ এবং চরিত্রবান লোকের নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠা করে। এটা লাভবানটা কি? প্র্যাকটিক্যাল আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি। 53 সাল, বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 সালে এত সুন্দর পরিবেশ তৈরি হয়। একটা মেয়েদেরকে দুইটা মেয়েদেরকে এক বেডে ঘুমাতে দেওয়া হতো, আটকে রাখা হতো, কাছে পড়তে যেতে হতো। গাঁজা, নেশা সব যা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, খারাপের কোনো জিনিস নেই যা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। আজ দেখেন, সৎ এবং চরিত্রবান লোকের হাতে নেতৃত্ব যাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েরা বলে, ছেলেরা বলে, আমরা বাড়ির চাইতে ভালো পরিবেশ পেয়েছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে, যেখানে আগে গাঁজার আড্ডা বসতো, এখন দাবড়াই দিচ্ছে শিক্ষকগণে কোনো গাঁজা চলবে না, শিক্ষকগণে মাদক চলবে না, একবারে ফুল ফ্রেশ। এবং শিক্ষকগণের পাশে পতিতালয় ছিল, ছোট ছোট ঘরদের পতিতালয় করছে, সেটাও কিন্তু ভেঙে দিয়ে দিচ্ছেন। এইগুলো, এই অন্যায় কাজগুলো শিক্ষকগণের পাশে হবে না। দেখেন, এই জন্য ভালো লোকের হাতে নেতৃত্ব গেলে সেই জায়গাটা, পরিবেশটাকে যে ভালো হয়ে যায়। এখন আমার কথা বলেন, আমাদের আপনারা জানেন, আপনার এলাকার লোক ওই শ্যামল ছায়া চেনেন আপনারা? শ্যামল চাপা রাতের বেলায় কিন্তু ওই মাটির ভিতরে রাস্তা দিয়ে গাঁজার আসে বসে। কি কথা মিথ্যা বলতে? আমি কয়েকটা দেখা